অ্যাডমিশনে ব্যর্থতা, হতাশা, চাপ ও বাস্তবতা। এখন কি করবা কিছুই বুঝে উঠতে পারতেছো না। এইচএসসিতে থাকা অবস্থায় বা অ্যাডমিশনের শুরুতে তোমাদের সবারই স্বপ্ন ছিল বুয়েটে পড়া, মেডিকেলে পড়া বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া। কিন্তু বুয়েট মেডিকেল তো দূরের কথা, এখন এসে দেখতেছো কোনো ইউনিভার্সিটিতেই তোমার চান্সই হয় নাই। স্বপ্নভঙ্গের এই রূঢ় বাস্তবতা অনেকে মেনে নিতে পারতেছো না, যার ফলে অনেক বেশি ডিপ্রেসড, তোমার কিছুই ভালো লাগতেছে না, নতুন করে পড়ার মোটিভেশন খুঁজে পাচ্ছ না। আশেপাশের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন তোমাকে অনেক বেশি কথা শোনাচ্ছে, কারণ তুমি কোথাও চান্স পাও নাই। অনেক সময় হয়তো বা তোমার আব্বু আম্মুও বলতেছে যে অমুকের ছেলে বা অমুকের মেয়ে এই মেডিকেলে চান্স পাইছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, তুই কি করলি? এসব শুনে রুমের দরজা লাগায় তোমার হয়তো অনেক কান্না করতে ইচ্ছা করে। মনে হয় কি করলাম জীবনে, এভাবেই কি আমি আমার জীবনকে নষ্ট করে ফেললাম? কি করবা কিছুই বুঝে উঠতে পারতেছো না। তোমাদের মধ্যে যারা মিডিল ক্লাস ফ্যামিলিতে বিলং করো, তাদের একটা ইচ্ছা থাকে যে কোনো মূল্যে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া। তোমার জন্য পড়ালেখা কোনো শখ না, পড়ালেখা তার জন্যই শখ যার বাবা মা অনেক বড় লোক। পড়ালেখা তোমার জন্য একটা দায়িত্ব, প্রয়োজনীয়তা। যদি পড়ালেখা করো তাহলে কেবল টাকা ইনকাম করতে পারবা বা নিজের পরিবার এবং নিজেকে উন্নত করতে পারবা। তোমার পরিচিত কেউ বা পরিচিত কোনো বন্ধু হয়তোবা সব জায়গাতে চান্স পাচ্ছে, যদিও সে সব ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছে, কিন্তু সে কিন্তু সব ইউনিভার্সিটিতে পড়তে পারবে না, সে মাত্র একটা ইউনিভার্সিটিতেই পড়তে পারবে। তোমাদের প্রথমেই বলবো যে নিজেকে অন্যের সাথে কম্পেয়ার করা বাদ দাও। আরেকটা মানুষ আর তুমি কখনোই সেম না বা সেম হইতে পারবা না। তবে তুমি তোমার ক্যাপাবিলিটি অনুযায়ী অবশ্যই একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। তোমার 100টা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার প্রয়োজন নেই, কারণ দিন শেষে তোমাকে একটা বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে। তো একটা বিশ্ববিদ্যালয়ে তুমি তোমার ক্যাপাবিলিটি অনুযায়ী অবশ্যই চান্স পাবা। তোমার যে বন্ধুটা সব বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে, সে অবশ্যই সঠিক স্ট্র্যাটেজি অনুযায়ী পড়াশোনা করছে এবং তার প্রিপারেশনটা যথেষ্ট গোছালো। তার প্রিপারেশন গোছানো বলে সে সব জায়গায় চান্স পাচ্ছে। তুমি কোনো জায়গায় চান্স পাও নাই, তার মানে তোমার প্রিপারেশনে অবশ্যই ঘাটতি বা কমতি আছে এবং তোমার প্রিপারেশনটা গোছানো না, এই জন্যই তুমি কোনো জায়গায় চান্স পাও নাই। এটা মেনে নাও এবং নিজেকে প্রতিনিয়ত ইমপ্রুভ করো এবং নিজের প্রিপারেশনটা গোছিয়ে নাও। আমি বলতেছি না যে তুমি পড়াশোনা করো নাই, তুমি পড়াশোনা হয়তো বা অনেক বেশি করছো, কিন্তু তোমার পড়াশোনা সঠিক স্ট্র্যাটেজি অনুযায়ী ছিল না, তুমি ভুল স্ট্র্যাটেজিতে পড়াশোনা করছো, যার ফলে তোমার প্রিপারেশনে অনেক বেশি গ্যাপ আছে, তোমার প্রিপারেশনটা গোছানো না। একটা বিষয় মনে রাখবা, কোথাও চান্স পাওয়ার জন্য তোমার প্রস্তুতিটা যথেষ্ট গোছানো হইতে হবে। তোমার প্রস্তুতিটা যদি যথেষ্ট গোছানো না হয় তাহলে তুমি চান্স পাবা না। তো তাহলে এখন কি করবা? তোমার এখন একটাই কাজ, এখন থেকে একটা রিস্টার্ট দাও এবং তোমার প্রিপারেশনটাকে গোছাই নাও। বারবার যে বলতেছি প্রিপারেশনটা গোছাই নাও, তো কিভাবে প্রিপারেশন গোছাই নিবা? দেখো, তোমাদের জন্য এখনো রাজশাহী বিশ্ববিদ্যালয়, জিএসটি, এগ্রি পরীক্ষা অনেক দেরি আছে। মোটামুটি এগুলোর জন্য 2 মান্থ প্লাস তুমি সময় পাবা। এই সময়টা যথেষ্ট, একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য এই সময়টা যথেষ্ট। তবে তোমার সঠিক স্ট্র্যাটেজি অনুযায়ী যদি তোমার প্রিপারেশনটাকে গোছায় নিতে পারো, তাহলে তুমি অবশ্যই অবশ্যই চান্স পাবা। তো এখন সব দুশ্চিন্তা, চিন্তা ভাবনা, ডিপ্রেশন সবকিছুকে সাইডে রাখো, রেখে আজকে থেকে একটা রিস্টার্ট দাও। এখন অনেক সময় আছে, এই সময়টার মধ্যে প্রিপারেশন গোছায় নাও। ভাইয়া যেভাবে বলতেছে এভাবে পড়াশোনা করো, অবশ্যই তুমি চান্স পাবা। তো এবার আসি, তুমি তোমার প্রিপারেশনকে কিভাবে গোছায় নিবা এই 1.5 থেকে 2 মাস সময়ের মধ্যে। তো প্রথমে এইখানে বলে রাখি যে চান্স পাওয়ার জন্য কিন্তু সবকিছু পারার প্রয়োজন হয় না। তোমার এইটা বোঝা লাগবে যে পরীক্ষায় কোনটা থেকে প্রশ্ন আসে, পরীক্ষায় কি আসে এবং পরীক্ষায় কি আসে না। বইয়ের তোমরা কি করো, বইয়ের সবকিছু পড়ো, পরে গিয়ে পরীক্ষায় যাও, ফলে কোনো কিছুই পারো না। এত এত ইনফরমেশন তোমাদের বইয়ে অনেক অনেক বিষয় আছে, অনেক প্রয়োজনীয় অনেক অপ্রয়োজনীয় জিনিস আছে। তো সব কিছুকে যদি তুমি পড়তে যাও তাহলে স্বভাবতই তুমি কিছু মনে রাখতে পারবা না, যদি না তুমি খুব বেশি ব্রিলিয়ান্ট হও। আরেকটা কথা, যদি কোনো ইউনিভার্সিটিতে তুমি ফার্স্ট সেকেন্ড থার্ড হইতে চাও তাহলে এই ভিডিওটা তোমার জন্য না। আর যদি তুমি কোনো একটা বিশ্ববিদ্যালয়ে খুব ভালোভাবে খুব ভালো একটা সাবজেক্টে চান্স পাইতে চাও তাহলে এই ভিডিওটা তোমার জন্য। তাহলে প্রথমে তোমার বুঝতে হবে যে পরীক্ষায় কোন জায়গা থেকে প্রশ্ন আসে, কোন জায়গা থেকে প্রশ্ন আসে না, আমার কি পড়তে হবে, আমার কি পড়ার প্রয়োজন নেই। দেখো, যে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য 50% মার্ক হলেই হয়। আরে ভাই, জিএসটিতে মানুষ 40 পায় চান্স পায়, জিএসটিতে 40 পায় চান্স পায়। 40 পাওয়া কি খুব টাফ? আমি তোমাকে 40 পাইতে বলতেছি না। তুমি যদি পরীক্ষায় 60 মার্ক উঠাইতে পারো তাহলে তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে একটা টপ সাবজেক্ট নিয়ে পড়তে পারবা। 60 পাওয়া, 100তে 60 পাওয়া কি খুব কঠিন বলো তো? 100তে 60 পাওয়া কি খুব কঠিন? এখানে রেশিওটা কেমন হচ্ছে? মাত্র 2টার মধ্যে একটা এমসিকিউ পারলেই হয়, সেটাই তোমরা পারতেছো না। কিসের জন্য পারতেছো না একবার কল্পনা করো তো। প্রথমে তোমার এই মাইন্ডসেটটা আনতে হবে যে আমার পরীক্ষায় সবকিছু পারা প্রয়োজন না, 100তে আমার 60 পাইলেই খুব ভালোভাবে চান্স পাচ্ছি। তো এই 60 মার্কটা আগে কনফার্ম করো, দেন তুমি যত পারো তোমার মেরিট আগাও, সমস্যা নেই, কিন্তু আগে এই 60 মার্ক পেয়ে চান্সটা নিশ্চিত করো। তাহলে চান্স নিশ্চিত করার জন্য কি করতে হবে তোমার? এই যে প্রশ্ন ব্যাংক পড়তে হবে। কোন প্রশ্ন ব্যাংকটা পড়বা? ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক যেটা আছে সেইটা পড়বা। উদ্ভাসের ভার্সিটি ক একটা প্রশ্ন ব্যাংক আছে না, এরকম একটা মোটা বই। এই বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো এমসিকিউ আছে সব এমসিকিউ যদি তুমি বুঝে বুঝে সলভ করতে পারো তাহলে আমি স্বর্ণ প্লেটে লিখে দিব যে তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। আবারও বলতেছি,
যে এই প্রশ্ন ব্যাংকের যতগুলো প্রশ্ন আছে সব যদি বুঝে বুঝে সলভ করতে পারো তাহলে তুমি সব বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। অনেকেই এখানে সলভ করা মানে কি বোঝো যে বইয়ে যেগুলো এমসিকিউ আছে সেগুলো জাস্ট মুখস্থের মধ্যে পড়ে যাও, তাইলে হবে না। মনে করো যে তোমার প্রশ্ন ব্যাংকে প্রশ্ন আছে যে এক্স অক্ষের সমান্তরাল কোনটি, এক্স অক্ষের সমান্তরাল কোনটি। তো এক্স অক্ষের সমান্তরাল তুমি কোশ্চেন ব্যাংকে দেখছো জে ক্রস কে আছে, তুমি জাস্ট এইটা অ্যান্সার জানো। এক্স অক্ষের সমান্তরাল কে হয়, জে ক্রস কে, এইটা তুমি জানো। কিন্তু তোমাকে এখন পরীক্ষায় আসছে যে এক্স অক্ষের উপর লম্ব কোনটা, এইটা তুমি আর পারো না। সেম জিনিস কিন্তু সেম টপিকস, জাস্ট একটু ঘুরাই দিচ্ছে, এটা তুমি পারতেছো না, তাহলে কিন্তু হবে না। প্রশ্ন ব্যাংক সলভ করা মানে যেই প্রশ্ন ব্যাংকে যেই এমসিকিউ আছে ওই রিলেটেড ওই টপিকস থেকে যেই কোশ্চেন নিয়ে আসুক না কেন সেই কোশ্চেন তোমার পারতে হবে। কখন পারবা তুমি, যখন ওই টপিকসটা বুঝে বুঝে পড়বা, তাহলেই কেবল তুমি পারবা। তাহলে কি হলো, প্রশ্ন ব্যাংকের প্রতিটা প্রশ্ন তোমার বুঝে বুঝে সলভ করতে হবে, এই একটাই কথা চান্স পাওয়ার জন্য। তোমার প্রশ্ন ব্যাংকের প্রতিটা কোশ্চেন বুঝে বুঝে সলভ করবা, তুমি অবশ্যই চান্স পাবা। এরপরে কি করতে হবে, তোমার প্রতিনিয়ত এক্সাম দিতে হবে। প্রতিনিয়ত কি করতে হবে, এক্সাম দিতে হবে। এক্সাম দেওয়া মানে ওইরকম এক্সাম না যে ভার্সিটিতে যেমন অজাতা টাইপের কোশ্চেন করে ওই প্রশ্নে এক্সাম দিয়ে তোমার কোনো লাভ নেই। তোমার ভার্সিটিতে যেই স্ট্যান্ডার্ডের কোশ্চেন হবে সেই স্ট্যান্ডার্ডে তোমাকে প্রতিনিয়ত এক্সাম দিতে হবে। এক্সাম দেওয়ার উদ্দেশ্য একটাই, যে তোমার টাইম ম্যানেজমেন্ট করা এবং নিজেকে প্রতিনিয়ত ইমপ্রুভ করা। তুমি কত মার্ক পাচ্ছ সেইটা বিষয় না, কিন্তু নিজেকে প্রতিনিয়ত তোমার ইমপ্রুভ করতে হবে। মনে করো 10 মার্কের একটা এক্সাম দিলা, 6 মার্ক পারলা, 4 মার্ক পারলা না, তো ওই 4 মার্ক কিসের জন্য পারলা না, কোন কোন টপিকস ভুল করলা, এই টপিকসটা তোমার কাজ করতে হবে। নেক্সট টাইমে যাতে এই টপিকস থেকে কোশ্চেন আসলে আর তোমার ভুল না হয়, এইটা তোমার ইনশিওর করতে হবে। তো এক্সাম দেওয়ার উদ্দেশ্য এইটা। এক্সাম দেওয়ার উদ্দেশ্য তুমি কত মার্ক পাচ্ছ সেইটা না, প্রতিনিয়ত তোমাকে ইমপ্রুভ করা। আর তোমাকে কি করতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই তিনটার সূত্র ঠোঁটস্থ মুখস্থ পারতে হবে। এই তিনটা বিষয় যদি তুমি এই 2 মাস ফলো করতে পারো তাহলে তুমি সব জায়গায় চান্স পাবা। কি করতে হবে তোমার, তাহলে প্রশ্ন ব্যাংক বুঝে বুঝে পড়তে হবে, প্রতিনিয়ত এক্সাম দিতে হবে, দিয়ে নিজেকে ইমপ্রুভ করতে হবে, এবং সূত্র যা আছে পদার্থ রসায়ন গণিতে এগুলোর সূত্র সবগুলা সূত্র ঠোঁটস্থ মুখস্থ পারতে হবে। তো তুমি তোমার প্রিপারেশন গোছাই নেওয়ার জন্য এই 3টা কাজ যদি 2 মাস করতে পারো তাহলেই হবে। এইখানে একটা সুখবর আছে, তোমাদের প্রিপারেশনকে গোছাই দেওয়ার জন্য আমরা ফ্রিতে একটা কোর্স লঞ্চ করতেছি। এই কোর্সে কি থাকতেছে, প্রতিটা অধ্যায়ের উপর 1 থেকে 1.5 ঘন্টার 1 শুট ভিডিও, 1 থেকে 1.5 ঘন্টার 1 শুট ভিডিও। আর তোমাদের এই ক্লাসগুলা গতানুগতিক যেভাবে ক্লাস করে আসছো সেই টাইপের এই ক্লাসগুলা হবে না। তাহলে এই ক্লাসগুলা কেমন হবে, এই ক্লাসে আমরা শুধুমাত্র ভার্সিটি প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে যেই যেই টপিকস থেকে কোশ্চেন আসবে সেই টপিকস একদম জিরো থেকে ওই টপিকসে তোমাকে প্রো বানানোর জন্য যা যা করতে হবে সেগুলো কভার করা হবে। যে যে টপিকস থেকে কোশ্চেন আসতে পারে বা যে যে টপিকস থেকে কোশ্চেন আসবে এর বাইরে অন্য কোনো টপিকস এক্সট্রা করে পড়ানো হবে না। তোমার কাজ শুধু তার সাথে তোমাকে যে টপিকসগুলো পড়ানো হবে সেগুলো খুব ভালো করে বুঝে তোমার প্রশ্ন ব্যাংকটা নিজে নিজে ভালো করে সলভ করা। এই একটা কাজ যদি তুমি খুব ভালো করে পড়তে পারো, সামনে যে RUGST এগ্রি আছে সব জায়গাতে তুমি চান্স পাবা ইনশাল্লাহ। আরেকটা বিষয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাদের কেমিস্ট্রি এবং বায়োলজির জন্য 5 থেকে 6 মিনিটের 2টা ভিডিও দিছিলাম, সেই সাজেশন থেকে 100% কমন আসছে। বিশ্বাস না হলে আমার চ্যানেলে ভিডিও আছে, সেটা দেখে আসো যে 100% কমন আসছে কিনা। তাহলে তুমি একটা বিষয় চিন্তা করো যে 5 থেকে 6 মিনিটের ভিডিওর সাজেশন থেকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 100% কমন আসে, তাহলে নিজে একটা বিষয় চিন্তা করে দেখো যে 5 থেকে 6 মিনিটের একটা সাজেশনমূলক ভিডিও থেকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 100% কমন আসে, তাহলে ভাইয়া যখন একটা অধ্যায়ের উপর 1 থেকে 1.5 ঘন্টার ক্লাস নিবে, সেই ক্লাসের বাইরে থেকে অন্য কোনো টপিকস থেকে কোশ্চেন আসা সম্ভব কিনা সেটা তুমি একবার নিজে চিন্তা করে দেখো। আবারও বলতেছি, প্রতিটা চ্যাপ্টারের উপর আমাদের এই ক্লাসগুলো হবে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস এবং সাজেশন ভিত্তিক। আর তোমাদের প্রিপারেশনকে গোছাই দেওয়ার জন্য আমরা এক্সামের ব্যবস্থা করছি। আর এই এক্সামটা কোচিং এর স্ট্যান্ডার্ডে হবে না, এক্সামটা হবে তোমার পরীক্ষায় যে ধরনের কোশ্চেন হবে তার উপর, যাতে তোমরা এক্সাম দিয়ে বেনিফিটেড হও এই ধরনের এক্সামের ব্যবস্থা করছি। আবার দেখা যাচ্ছে যে তুমি ক্লাস করার পরেও প্রশ্ন ব্যাংক সলভ করতে গিয়ে 2-1টা টপিকসে আটকাই গেলা বা 2-1টা এমসিকিউ বুঝলা না, তোমাদের এই সব সমস্যার সমাধান করে দেওয়ার জন্য আমরা প্রতি সপ্তাহে জুমে একটা ডাউট সলভিং ক্লাস রাখছি, যেখানে আমরা 1-to-1 তোমার যে কোনো সমস্যার সমাধান দেওয়া হবে, এবং কোন একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার আগ পর্যন্ত মেন্টরশিপ প্রোগ্রাম তো থাকতেইছে। ফ্রিতে আমার সূত্রে নোট পাওয়ার জন্য এবং এই কোর্স সম্পর্কে ডিটেইলসে জানার জন্য প্রথম কমেন্ট সবাই চেক করো। ঘড়ির কাঁটায় প্রতিটা সেকেন্ড পার হয়ে যাচ্ছে আর তুমি তোমার জীবন থেকে সেই সময়টাকে হারিয়ে ফেলতেছো। তাই দেরি না করে এখনই একটা রিস্টার্ট দাও। হয়তো আশেপাশের মানুষজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তোমাকে অনেক কথা শোনাচ্ছে, কোথাও তুমি চান্স পাও নাই, নিজেকে অনেক একা মনে হচ্ছে। এসব কথায় ডিপ্রেস না হয়ে এসব কথাকে জ্বালানি হিসেবে ব্যবহার করো। জ্বালানি হিসেবে ব্যবহার করে নিজেকে প্রতিনিয়ত পোড়াও, নিজেকে সূর্যের মতো করে এমন ভাবে পোড়াও যাতে তুমি যখন নিজেকে প্রকাশ করবা, যাতে তোমার দিকে কেউ তখন আর চোখ তুলে না তাকাইতে পারে। আর অন্য সবার মতো যদি বলতে থাকো যে আমি অনেক ফ্রাস্ট্রেটেড, আমি কোথাও চান্স পাই নাই, আমার কমতি কি ছিল, তাহলে সারা জীবন তোমার মানুষের কথা শুনেই যাইতে হবে। নিজের ভিতরে সেই আগুনটাকে
একবার জ্বালাও, তাহলে আর কোথাও ফিরে তাকাইতে হবে না তোমার। আর তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে ভাই, এই সময় তুমি তোমার রুমের দরজা এবং মনের দরজা দুইটাই বন্ধ রাখবা। এই দরজা যখন খুলবে তখন যেন সেখান থেকে একটাই আওয়াজ বের হয়, সফলতা। আরেকটা বিষয়, কিছু পাওয়ার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, তোমার নিজেকেই স্যাক্রিফাইস করতে হবে, তোমাকে না বলা শিখতে হবে। অনেকে আমরা না বলতে পারি না। কিরকম মনে করো তুমি আজকে ডিসাইড করছো তুমি এই বিষয়ের এই পর্যন্ত পড়বা, অনেক কিছু করবা, কিন্তু দেখলো তোমার কোনো একটা বন্ধু এসে বলতেছে চল বন্ধু ভালো লাগতেছে না বাইরে যাই, তোমার মন না চাওয়া সত্ত্বেও তুমি বাইরে গেলা, কারণ তুমি না বলতে পারো না। কিন্তু এইখানে তুমি তোমার নিজের অনেক বড় ক্ষতি করে বসলা। মানুষকে না বলা শিখতে হবে। সবচেয়ে বেশি তোমার নিজেকে না বলতে হবে। কখন না বলতে হবে? মনে করো তোমার আজকে ভাল লাগতেছে না, তোমার মন বলতেছে আজকে পড়বো না, ভাল লাগতেছে, তখন ওই মুহূর্তে তোমাকে না বলতে হবে যে আজকে আমার ভাল লাগতেছে না, আজকে সারা রাত আমি পড়বো। কোনোদিন তোমার মন চাইতেছে আজকে ম্যাথ করতে ভাল লাগতেছে না, তখন তোমার ওইখানে নিজেকে না বলতে হবে যে আজকে আমার ভাল লাগতেছে না ম্যাথ করতে, কিন্তু আজকে আমি সারাদিন ম্যাথই করবো, দেখি কি হয়। এইরকম যদি নিজেকে একবার না বলা শিখতে পারো, তাহলে নিজের ইমপ্রুভমেন্টকে নিজেই বিশ্বাস করতে পারবা না। আর অবশ্যই তোমাকে তোমার কমফোর্ট জোন থেকে বের হইতে হবে। এ সময় সবারই ভয় হয়, আমি অনেক ভয় পাইতাম যে কোথাও চান্স পাবো কিনা। তুমি এত বড় একটা প্রতিযোগিতার মঞ্চে দাঁড়ায় আসো, ভয় পাবা না, তা কি হয়? তো এইসব ফ্রাস্ট্রেশন, হতাশা, ডিপ্রেশন সবকিছুকে সাইডে রাখো, রেখে এখন থেকে একটা রিস্টার্ট দাও। তুমি তোমার নিজের সর্বোচ্চটা একবার দিয়ে দেখো, তুমি তোমার সেই মঞ্জিলে অবশ্যই পৌঁছাইতে পারবা। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।